আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে নিয়েছো যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আমার বড় মেয়ের বার্থডে মানে 12 তারিখে। তো আজকে পড়ে গেছে 13 তারিখ, আর এই ভিডিওটা ছিল গতকাল রাত্রির। তো আমি সেটাই তোমাদের সঙ্গে একটু ক্লিপ দেখাবো বা শেয়ার করব যে আমার বড় মেয়ের কিছু মুহূর্ত যে কি করেছিল। তো চলো ভিডিওটাকে এখন আমি শুরু করি। আর প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে ভাঁড়টাকে কেটে দিচ্ছে, কারণ এই ভাঁড়টা ছিল প্রায় 1 বছর আগেকার। তো ওকে বলেছিলাম তোমার যখন বার্থডে আসবে তখন তুমি এই ভাঁড়টাকে কেটে নেবে। তো এখানে তো দেখো পুরো কেটে টাকাগুলোকে বের করে নিয়েছে। আর এই ভাঁড়টা যখনই পারতো তখনই বলতো যে মাম্মা কবে কাটবো। তো ফাইনালি আজ কেটেই নিল। তো প্রায় ওই ভাঁড়টাতে হয়েছিল ওর 26,200 টাকা। তো খুব হ্যাপি। আর এই ভিডিওটা ছিল কিন্তু কিছুদিন আগে, তো আমি এখানে ভরে দিয়েছিলাম, কারণ কি মায়েরার আর আফরিনের জন্য ড্রেস কিনতে গেছিলাম ঈদের জন্য। আর এখানে ওর পাপাও মানে একটা পারফিউম নিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েটা টিফিনে ওর জন্য আমি ভরে নিয়েছিলাম কাজু পিস্তা সব। তো ও ওইগুলোকে খাচ্ছে এখানে বসে বসে, কারণ কি যেহেতু আমরা রোজা ছিলাম তো বাইরে কোনো কিছু খাবো না বলে ওর জন্য টিফিনে ভরে নিয়েছিলাম খাবারগুলো। আর এই সাইডে মায়েরাকে ঘুমানোর চেষ্টা করছি, কারণ আজকে আমার অনেক কাজ। ভেবেছিলাম কালকে কোনো খাবার বানিয়ে রাখবো, বাট হয়ে ওঠেনি। তো আজকে আমাকে সবগুলো বানাতে হবে। তো দেখি মায়েরাটা আমার কখন ঘুমাচ্ছে। আর মায়েরাটা এতটা চঞ্চল হয়েছে যে ওকে খাটের উপর রাখতেও ভয় লাগে। তো এখন হামাগুড়িও দিতে শিখেছে। তো ওকে বেশিরভাগই আমি দোলনার মধ্যেই ভরে দিই। তো আর এখন আফরিনের বাবাও নেই, আফরিনও নেই, কারণ ওরা গেছে স্কুলে। তো আফরিনের এখন এক্সাম চলছে, তো ওর এক্সামও শেষ হয়ে যাবে, আর একটা এক্সাম আছে। তো চলো এখন আমি মায়েরকে ঘুমিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। তো মায়েরটাকে ঘুম পাড়িয়ে আমি সব কিছুই করে নিয়েছিলাম। আর এখানে আমার মেয়েটাও চলে এসছে। তো স্কুল থেকে চলে এসেছিলো, এখন যেহেতু এক্সাম চলছে 4টের সময় ছুটি, তারপরে চলে গেছিলো টিউশন। তো এখন বাজে প্রায় 9টা। আর ওর পাপাও নেই, নামাজ পড়তে গেছে। আর এই সাইডে আমি ওকেও দিয়ে দিয়েছি খাবার। তো এখানে আমি বানিয়েছিলাম বিরিয়ানি, পায়েস, আর কিছু ভেজেছিলাম পাঁপড়, আর কিছু ছিল ওই বিস্কিট, কেক এসব। আর এক পিসে আমি ওর জন্য ক্রিম লাগা কেক এনেছিলাম, কারণ যেহেতু এখন রমজানের টাইম, আর রমজানের টাইমে ও ক্রিম লাগা কেক আমরা কেউ খাই না। তো বেশিরভাগ আমি আফরিনকেও দিই না, তো তার জন্য আমি বাড়িতে বানিয়েছিলাম বাদাম দিয়ে কেক। তো ওটাও খুব একটা ভালোবাসে না, তো তার জন্য ওকে একটা আমি ক্রিম লাগা কেকই এনে দিয়েছিলাম। আর এই সাইডে দেখো মায়েরাটা উঠে পড়েছে, প্রায় 3 ঘন্টা পরে ও উঠে গেছিলো। এখন তারও ঘুমাবে না, এখন একটু এনজয় করবে। তো এখানে দুই বোনে খুব মস্তি করছে। আর এই সাইডে টিভিতেও গান লাগিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ। আর এখানে দেখো মায়ের এটা কতটা হাসছে। আর ওর বাবাও নেই, নামাজ পড়তে গেছে, না তো আর একটু বেশি ভালো লাগতো, কারণ ও আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তার জন্য আমি মায়ের আফরিনকে খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর এক্সাম আছে, ওকে জলদি করে ঘুম পাড়াতে হবে। তো চলো খাওয়া দাওয়ার পরে আবারও দেখাচ্ছি। তো অল্প একটুখানি খেয়েছে, তারপরে বললো যে পাপা আসুক দিয়ে খাবো। তো ওর পাপার আস্তে আস্তে প্রায় 10টা বেজে যায়, তো তার জন্য ওকে আমি একটু তাড়াতাড়ি খাইয়ে দিই। তো তবু বলবে যে না তোমাদের সঙ্গে খাবো। তো বললাম ঠিক আছে, আজকে তোমার বার্থডে, তো একসঙ্গে বসেই খাবো। আর এখানে আমার ছোটো মেয়েটাকে দেখতে পাচ্ছ, পাপার পারফিউমটাকে নিয়ে কী করছে, কারণ পাশেই ছিল, আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ওকে একটু দিলাম যে দেখো কতটা চটপটে হয়েছে। মানে ওকে রাখতেও খুব ভয় লাগে। আর এখানে তো থাকি আমি একা, কারণ ওর বাবারা চলে যায় সাইডে, আর আফরিনও স্কুলে চলে যায়, তো অনেকটাই কেয়ারের মধ্যে রাখতে হয়। তো চলো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করলাম। তো ছোট্ট এই বার্থডের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা নতুন আছে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বাই, টাটা, আল্লাহ হাফেজ।